আসতে বলেন কার সাথে? ইজহারের হরফ কয়টা? আসতে বলেন ইজহারের হরফ কয়টা? ইজহার শব্দের অর্থ কি? আসতে বলেন ইজহার শব্দের অর্থ কি? কখন স্পষ্ট করতে হবে? নুন সাকিন অথবা তানউইনের পরে যদি এই 6টা হরফ থেকে যে কোনো একটা হরফ আসে, তাহলে ওই নুন সাকিন অথবা ওই তানউইনকে স্পষ্ট করিয়া পড়ার নাম কি? ইজহার। ওই নুন সাকিন অথবা ওই তানউইনকে স্পষ্ট করিয়া পড়ার নাম হইল ইজহার। ইজহার শব্দের অর্থ কি? ইজহার শব্দের অর্থ কাকে স্পষ্ট করতে হবে? নুন সাকিন অথবা তানউইনকে। কখন করতে হবে? যখন ওই নুন সাকিন অথবা তানউইনের পরে ইজহারের কয়টা হরফ? যে কোনো একটা হরফ আসলেই কি হবে? স্পষ্ট করতে হবে। কথাটা কি বুঝাইতে পারলাম? স্পষ্ট করা মানে গুণনা না করিয়া পড়া। গুণনা না করিয়া পড়া। কাকে গুণনা করবেন না? ওই নুন সাকিন অথবা তানউইনকে। ওই নুন সাকিন অথবা তানউইনকে গুণনা না করিয়া পড়ার নাম হইল কি? ইজহার। আবার আসতে বলেন গুণনা না করিয়া পড়ার নাম কি? ইজহার শব্দের অর্থ কি? আবার বলেন ইজহার শব্দের অর্থ কি? অথবা গুণনা না করা। অথবা কি? না করা। কখন? কোরআন শরীফ পড়ার সময়, আরবি পড়ার সময়। কোরআন শরীফ পড়ার সময় যখন নুন সাকিন অথবা তানউইনের পরে ইজহারের হরফ কয়টা? ওই 6টা থেকে যে কোনো একটা হরফ আসলে ওই নুন সাকিন অথবা ওই তানউইনকে স্পষ্ট করিয়া পড়ার নাম কি? কথা বলে না, ওইটার নাম কি?